स्वामी विवेकानंद की 163वीं जयंती के उपलक्ष्य पर आज ऑल इंडिया कल्चरल एंड अर्बन एंड रूरल डेवलपमेंट की तरफ से आज रानीगंज रेलवे स्टेशन के निकट लगे स्वामी विवेकानंद की मूर्ति पर श्रद्धा सुमन अर्पित किया गया। इस मौके पर संगठन की तरफ से संगठन के रानीगंज शाखा के अध्यक्ष चितरंजन दत्ता, कन्वीनर प्रकाश महतो, जिला अध्यक्ष अनिल मुखर्जी, इत्खाब खान, स्वप्न मुखर्जी, तापन मुखर्जी, अनवर हुसैन, ज्योतिका बनर्जी सहित संगठन के और भी सदस्य उपस्थित थे। इस मौके पर जब हमने चितरंजन दत्ता से बात की तो उन्होंने कहा कि उनका संगठन पहली बार रानीगंज में कोई कार्यक्रम करने जा रहा है। उन्होंने कहा कि स्वामी विवेकानंद की जयंती के अवसर पर वह यहाँ पर कार्यक्रम कर रहे हैं। आज उन्होंने रानीगंज रेलवे स्टेशन पर स्वामी विवेकानंद की मूर्ति पर श्रद्धा सुमन अर्पित किया। इसके बाद स्कूल में स्वामी विवेकानंद जी की किताबों का वितरण किया गया। 100 के आसपास कंबल बांटे गए और फूड पैकेट भी बांटे गए। उन्होंने कहा कि उनका संगठन इस तरह से लगातार रानीगंज के विकास के लिए कार्य करना चाहता है। रानीगंज को सब डिवीजन बनाने के लिए आने वाले समय में उनके संगठन की तरफ से सड़कों पर उतरकर आंदोलन भी किया जाएगा। नमस्कार, আপনারা দেখছেন পিবিটিভি। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে চলে আসা হচ্ছে খনি শহর রানীগঞ্জে এবং আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রানীগঞ্জ শহরতলির রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। কার এই মহান বাণী? স্বামী বিবেকানন্দ। ওনার স্বামীজির 163তম পূর্ণ আবির্ভাব তিথিতে আজকে AICORD রানীগঞ্জ ব্লক তরফ থেকে আজকে রানীগঞ্জের স্টেশন এরিয়াতে একটি স্বামীজির মানে স্টেশন এরিয়াতে এনাদের তরফ থেকে স্বামীজির এই এই মূর্তিতে এখন মাল্যদানের পর্ব ইতিমধ্যে শেষ হলো এবং তার সাথে সাথে এখানে একটা কালচারাল প্রোগ্রামও রাখা হয়েছে। অল ইন্ডিয়া কালচার অ্যান্ড আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই সংস্থাটির তরফ থেকে আজকে স্বামীজির 163তম পূর্ণ আবির্ভাব তিথিতে এখানে একটি প্রোগ্রাম চলছে। স্বামীজির লেখা বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক বইগুলি বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, তার সাথে সাথে ফুড প্যাকেটেরও ডিস্ট্রিবিউশন করার এখানে মানে পরিকল্পনা রয়েছে। এমনটাই সরাসরি আমরা জানতে পারলাম AICORDর সংস্থার যারা সদস্য রয়েছে তাদের সাথে ডিরেক্টলি কথা বলে। আসুন আপনাদেরকে সেই চিত্র সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে আজকে তুলে ধরবো। এখানে কি কি প্রোগ্রাম চলছে এবং বাচ্চাদেরকে কি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে এবং ফুড প্যাকেটের সেই দৃশ্য এবং সরাসরি জুড়ে যাব যারা প্রেসিডেন্ট সেক্রেটারি মানে এই মানে AICORDর যারা প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে সরাসরি তাদের সাথে জুড়ে যাব এবং তারা দেখছি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে স্বামীজির 163তম পূর্ণ আবির্ভাব এবং স্বামীজির যে মহান কর্ম, সৎ উদ্দেশ্য ওনার এইসব বিষয় নিয়ে কি কি তুলে ধরছে আমাদের ক্যামেরার মাধ্যমে। এই জিনিসটা স্বামীজির কানে আসে, তখন তিনি স্বামীজি হননি, তিনি ছিলেন নরেন্দ্রনাথ। তিনি তার বাবাকে বললেন, বাবা এরা তোমাকে ভুল বুঝিয়ে পয়সা নিয়ে যায় এবং নেশা করে। উত্তরে চাই বেশি কিছু না। আমরা যদি এই আইকার্ডের তরফ থেকে রানীগঞ্জের 3টি বড় সমস্যার জন্য আমরা যদি লড়াই করে যাই আর সেইটা যদি সাকসেস করতে পারি তাহলেই হবে সমাজের জন্য, রানীগঞ্জবাসীর জন্য देवा सब থেকে বড় মূল্য अर्थ की दत्तो और उनके फादर विश्वनाथ दत्तो थे। माँ भी बहुत ही पायस लेडी थी, उनका नाम भुवनेश्वरी देवी थी। स्टार्टिंग की जो उनकी प्राइमरी एजुकेशन देने वाली उनकी माँ है। গত 3-4 দিনের চেষ্টায় আমরা আইকার্ডের রানীগঞ্জ ব্লকের একটা কমিটি ফর্ম করেছি আর কি। আর তাতে আমাদের কয়েকজন উৎসাহী যুবক যারা যুবক আর কি তাদেরকে সামনে পেয়েছি। আর তাদের প্রথম ইয়ে হলো যে যেহেতু স্বামীজির 163তম জন্মতিথি আমাদের পালন করার একটা সুযোগ সামনেই রয়েছে, সেই জন্য আমরা জন্মতিথি পালনের মাধ্যম দিয়ে রানীগঞ্জে আত্মপ্রকাশ করতে চাই। সেই উদ্দেশ্যে আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি। প্রোগ্রামটা খুব 163তম পূর্ণ আবির্ভাবে AICORD তরফ থেকে আপনারা কি অ্যাক্টিভিটি করছেন এবং AICORD কি কি সমাজসেবামূলক কর্মসূচি করছে? আমাদের
প্রেসিডেন্ট তো বিস্তারিত আমরা জানালো। আমরা শুধু সামাজিক কাজ করব, সামাজিক কাম যেমন কম্বল দুস্থ করে দিব, বই দেব, খাতা কলম দেবো আজকে। কিন্তু আজকে আমাদের ডিমান্ড, যেটা আমাদের কৈলাস দা বললো, যে আমাদের রানীগঞ্জকে জ্যাম মুক্ত করতে, প্রথম ডিমান্ড এটা। আর রানীগঞ্জকে সাব ডিভিশন করতে হবে, সেকেন্ড ডিমান্ড। থার্ড ডিমান্ড আমাদের ব্লককে জিমারি, আগে আমাদের বোর্ড ছিল জিমারি পঞ্চায়েত, রানীগঞ্জ বোর্ড, সেই বোর্ডটা জিমারি পঞ্চায়েতে নিয়ে যাবো। এই তিনটা ডিমান্ড নিয়ে এবং দূষণ মুক্ত নিয়ে আমরা এই লড়াইয়ে যাব। প্রথম লড়াই আজ থেকে আমাদের শুরু হয়ে গেল স্বামীজিকে রেখে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমাদের এখানে একটা ক্রিকেট মহিলা টুর্নামেন্ট হচ্ছে, আপনারা এক মাসের মধ্যে বুঝতে পারবেন আই কার্ড। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।